হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল স্টাডি উইথ ইশানি। আজ 14 অগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের নতুন ক্লাসে তোমাদের স্বাগত। 10টা প্রশ্নের সাথে এক্সট্রা ডেটা প্রোভাইড করব। ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। শুরু করছি আজকের ক্লাস। আজকের ক্লাসে প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক যুব দিবস পালন করা হয় কবে? এই প্রশ্নের উত্তর হচ্ছে 12ই আগস্ট, অপশন বি। এবছরের থিম ফ্রম ক্লিকস টু প্রগ্রেস, ইউথ ডিজিটাল পাথওয়েজ ফর সাস্টেনেবল ডেভেলপমেন্ট, অপশন বি 12ই আগস্ট। 2 নাম্বার, সেন্ট্রাল ইলেকট্রিসিটি রেগুলেটরি কমিশন সিইআরসি এর সদস্য হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন হরিশ দুদানি, অপশন সি। তিনি এর আগে দিল্লির হাইকোর্টে ফ্যামিলি কোর্টের প্রধান বিচারপতি পদে অধিষ্ঠিত ছিলেন, অপশন সি। 3 নাম্বার, প্রধানমন্ত্রী কার্যালয়ের অ্যাডিশনাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন অমিত সিং নেগি, অপশন এ। তিনি উত্তরাখণ্ডের 1999 ব্যাচের IAS অফিসার, অপশন এ। 4 নাম্বার, ভারতের প্রথম শস্য এটিএম চালু হয়েছে কোথায়? চালু হয়েছে ভুবনেশ্বরে, অপশন এ। জাতীয় খাদ্য নিরাপত্তা কর্মসূচির অধীনে খাদ্য বিতরণ উন্নত করার জন্য এটি তৈরি করা হয়েছে। এটি 50 কেজি পর্যন্ত চাল দক্ষতার সাথে বিতরণ করে, অপশন এ। উড়িষ্যা সম্পর্কে জানব। রাজধানী ভুবনেশ্বর, মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি, রাজ্যপাল রঘুবর দাস, প্রতিষ্ঠা 1 এপ্রিল 1936। প্রচলিত নৃত্য ডালখই, ডান্নাটে, ঘুমরা, রন ছাডায়া, ওড়িশি, সাভারি, বাহাকাওটা। প্রত্যেক বছর উৎকল দিবস বা উড়িষ্যা দিবস পালিত হয় 1 এপ্রিল। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। উড়িষ্যার 4র্থ বায়োডাইভার্সিটি হেরিটেজ সাইট ঘোষিত হয়েছে গুপ্তেশ্বর জঙ্গল। উড়িষ্যার রূপা তারকাশি জিআই ট্যাগ পেয়েছে। ভারতের প্রথম ইনডোর অ্যাথলেটিক অ্যান্ড অ্যাকোয়াটিক সেন্টার তৈরি করেছে উড়িষ্যা। উড়িষ্যা রাজ্যে বিধানসভার 2য় মহিলা স্পিকার হয়েছেন সুরমা পাধি। 5 নাম্বার প্রশ্ন, সম্প্রতি প্রকাশিত ফোর্বস বিলিয়নার্স তালিকায় শীর্ষে রয়েছেন কে? শীর্ষে রয়েছেন ইলন মাস্ক, অপশন বি। 2য় স্থানে জেফ বেজস, 3য় স্থানে মার্ক জুকারবার্গ। 6 নাম্বার প্রশ্ন, সম্প্রতি তিমুর লেস্টে হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ডস সম্মানে ভূষিত হয়েছেন কে? দ্রৌপদী মুর্মু, অপশন এ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে দিল্লিতে রাষ্ট্রপতি হোসে রামোস হোর্তা কর্তৃক তিমুর লেস্টে সর্বোচ্চ বেসামরিক সম্মান গ্র্যান্ড কলার অফ অর্ডার অফ তিমুর লেস্টে ভূষিত করা হয়, অপশন এ। 7 নাম্বার, সম্প্রতি প্রয়াত বিজয় কদম কোন ভাষার অভিনেতা ছিলেন? তিনি মারাঠি ভাষার অভিনেতা ছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 67 বছর। 8 নাম্বার প্রশ্ন, কোন দেশের সাথে কাস্টমস কোঅপারেশন এগ্রিমেন্ট স্বাক্ষর করেছে ভারত? নিউজিল্যান্ড, অপশন সি। দ্বিপাক্ষিক বাণিজ্য সহজ করার জন্য ভারত এবং নিউজিল্যান্ড 8 আগস্ট 2024 ওয়েলিংটনে একটি দ্বিপাক্ষিক শুল্ক সহযোগিতা ব্যবস্থা চুক্তি স্বাক্ষর করেছে, অপশন সি নিউজিল্যান্ড। 9 নাম্বার প্রশ্ন, মানব হাতি সংঘর্ষ কমাতে হাতি অ্যাপ চালু করেছে কোন রাজ্য? চালু করেছে আসাম, অপশন এ। উদ্দেশ্য বন্য হাতি দ্বারা সৃষ্ট মৃত্যু হ্রাস করা। হাতি অ্যাপটি লোকেদের হাতির পালের কাছে আসার বিষয়ে সতর্ক করবে যাতে তারা পথ থেকে সরে যেতে পারে, অপশন এ। আসাম সম্পর্কে জানব। রাজধানী দিসপুর, মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, রাজ্যপাল লক্ষণ প্রসাদ আচার্য। প্রতিষ্ঠা দিবস 2 ডিসেম্বর। জেলা সংখ্যা 33। উৎসব রঙ্গোলি বিহু বা বোহাগ বিহু, বাইখো, চান্দুবি উৎসব। ন্যাশনাল পার্ক কাজিরাঙ্গা, মানস। প্রচলিত নৃত্য বিহু, অঙ্কিয়া নাট, নাটপূজা, কোঙ্গালি, তাবল চঙ্গলি, বাগুরুম্বা। কারেন্ট অ্যাফেয়ার্স দেখে নাও। আসামের চিফ সেক্রেটারি নিযুক্ত হয়েছেন রবি কোটা। মেয়েদের শিক্ষাকে প্রমোট করার জন্য মুখ্যমন্ত্রী নিযুত মইনা লঞ্চ করেছে আসাম। জনতা ভবন সোলার প্রজেক্ট উদ্বোধন করেছে আসাম। বিচার ব্যবস্থার উন্নতির জন্য সাক্ষী সুরক্ষা প্রকল্প লঞ্চ করেছে আসাম। শেষ প্রশ্ন 10 নাম্বার বলার আগে তোমাদের বলবো, তোমরা যারা গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সে ক্লাস দেখে উঠতে পারোনি তাদের জন্য উপরের কার্ডে লিংক দেওয়া আছে, ক্লাস পেয়ে যাবে। তার সাথে বলবো সমগ্র জুলাই মাসে কারেন্ট অ্যাফেয়ার্সে PDF কালেক্ট করার জন্য ডেসক্রিপশনে ইনস্ট্রাকশন তোমরা ফলো করবে।
শেষ প্রশ্ন 10 নাম্বার, কোন দেশে সীমান্ত পর্যবেক্ষণের জন্য 5 সদস্যের একটি কমিটি গঠন করেছে ভারত? বাংলাদেশ। অপশন ডি। কমিটি ভারতীয় নাগরিক ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করতে বাংলাদেশি কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ রক্ষা করবে। কমিটির প্রধান থাকবেন এডিজি, বর্ডার সিকিউরিটি ফোর্স, ইস্টার্ন কমান্ড এবং বিভিন্ন সংস্থার সদস্যরা। অপশন ডি বাংলাদেশ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। এরপর আমরা দেখে নেব হোমওয়ার্কের প্রশ্ন উত্তর, সঠিক উত্তরদাতার নাম। 13ই আগস্ট তোমাদের হোমওয়ার্কে 3টে প্রশ্নের প্রথম প্রশ্ন, কোন রাজ্যে নতুন রাজ্যপাল নিযুক্ত হয়েছেন CH বিজয়শঙ্কর? মেঘালয়। দ্বিতীয় প্রশ্ন, 2034 সালে শীতকালীন অলিম্পিক কোথায় অনুষ্ঠিত হবে? সল্ট লেক সিটি। এবং তৃতীয় প্রশ্ন, কোন কেন্দ্রশাসিত অঞ্চলে নতুন গভর্নর নিযুক্ত হয়েছেন কে কৈলাসনাথন? পুদুচেরি। 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা যারা করতে পেরেছ নামগুলো দেখে নাও। এরপর দেখে নাও কোশ্চেন অফ দ্য ডে 3টে কোশ্চেন। ফার্স্ট কোশ্চেন, কে মিস নেপাল ওয়ার্ল্ড 2024 খেতাব জিতেছেন? সেকেন্ড কোশ্চেন, সম্প্রতি কোথায় সর্বোচ্চ সংখ্যক মানুষ ডমরু বাজিয়ে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড গড়েছেন? অ্যান্ড থার্ড কোশ্চেন, অঙ্গদানে অবদানের জন্য কোন রাজ্য জীবনদান অ্যাওয়ার্ড পেয়েছে? 3টে প্রশ্নের সঠিক উত্তর তোমরা কমেন্ট সেকশনে জানাবে। এখন আমরা দেখে নেব গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। 13ই আগস্ট কারেন্ট অ্যাফেয়ার্সের এক ঝলক। প্রথম প্রশ্ন, ভারতীয় জুনিয়র পুরুষ হকি টিমের হেড কোচ পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন PR শ্রীজেশ। অপশন ডি। তিনি প্যারিস অলিম্পিকে ব্রোঞ্জ জিতেছেন। 2 নাম্বার, ভারতের তৃতীয় বৃহত্তম টাইগার রিজার্ভ তৈরি করেছে কোন রাজ্য? ছত্তিশগড়। অপশন সি। 3 নম্বর প্রশ্ন, 2024 অলিম্পিকে সমাপনী অনুষ্ঠানে ভারতের পতাকাবাহী হয়েছেন কে? হয়েছেন মনু ভাকের এবং PR শ্রীজেশ। অপশন সি উভয়। 4 নম্বর, ভারতের ক্যাবিনেট সেক্রেটারি পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন TV সোমানাথন। অপশন এ, তিনি রাজীব গৌবার স্থলাভিষিক্ত হয়েছেন। 5 নম্বর, MCX এর নতুন MD এবং CEO পদে নিযুক্ত হয়েছেন কে? নিযুক্ত হয়েছেন অপশন বি প্রবীণ রায়। অপশন বি, তিনি PS রেড্ডি স্থলাভিষিক্ত হয়েছেন। 6 নম্বর, কোন বিমানবন্দরে পাঞ্জাব হেল্প সেন্টার উদ্বোধন করেছেন পাঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান? কোথায় করেছেন? দিল্লিতে করেছেন। এই সুবিধাটি বয়স্ক সহ পাঞ্জাবি ভ্রমণকারীদের সাহায্য করবে যদি তারা ফ্লাইট মিস করে, লাগেজ খুঁজে পেতে বিলম্ব করে বা তাদের হোটেলগুলি শনাক্ত করতে সমস্যার সম্মুখীন হয়। 7 নম্বর, 4th ইন্ডিয়া জাম্বিয়া ফরেন অফিস কনসালটেশনস অনুষ্ঠিত হয়েছে কোথায়? লুসাকা। অপশন এ। অপশন এ। 8 নম্বর, লাইভ লোকেশন ট্র্যাক করার জন্য ইস্যুস তৈরি করেছে কোন ইনস্টিটিউট? IIT ইন্দোর। 9 নম্বর, হর ঘর তিরঙ্গা ক্যাম্পেইনের 3য় সংস্করণ পালিত হবে কবে? 9 থেকে 15ই আগস্ট। প্রথম শুরু হয়েছিল 2022 সালে। শেষ প্রশ্ন 10 নম্বর, কস্তুরী কটন ভারত প্রোগ্রাম চালু করেছে কোন মন্ত্রণালয়? বস্ত্র। অপশন এ। ওকে, তাহলে বন্ধুরা এই ছিল আজকে ক্লাসে কারেন্ট অ্যাফেয়ার্সের প্রশ্ন। ক্লাস যদি ভালো লেগে থাকে, গ্রহণযোগ্য মনে হয়, লাইক করে দিও। নতুন বন্ধুরা চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো। যারা ইতিমধ্যেই সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তোমরা ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম চ্যানেল, হোয়াটসঅ্যাপ গ্রুপের সাথে জয়েন হয়ে যেতে পারো, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আজ এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী ক্লাসে। ভালো থেকো, বাই।